এক বাজে কোন কিছু চলে যাবে এখানে পুজোর 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেগুলি পরবর্তী সময় আমি বলবো। তো প্রথম আমাদের যে কর্মসূচি পুজোর আগেকার, সেটা হচ্ছে যে আগামী 24শে আগস্ট আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করব। এর পরবর্তী সময় 30শে আগস্ট আমরা আমবাসা টাউন হলে আমরা পুরসভার সাথেও কথা বলেছি। আমি যদি ভুল না হয়ে থাকে তাহলে আমাদের আমবাসায় এই প্রথম আমরা শিশু মেলা অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের ক্লাবের উদ্যোগে। আমরা টাউন হলের মধ্যে শিশু মেলা অনুষ্ঠান করব। তারপর 4 সেপ্টেম্বর এক পের মাকে নাম, যেটা এখন ভারত সরকারের একটা বিশেষ উদ্যোগ চলছে, ওইটাও আমরা করব। তারপর 13 সেপ্টেম্বর নেশামুক্ত ভারত অভিযান ও আমরা একটা র্যালি সংগঠিত করবো। আমবাসা শহর এলাকার মধ্যে আমরা একটা র্যালি সংগঠিত করব। তারপর 2 অক্টোবর আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। সেই জন্মজয়ন্তীর দিন আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে, যদিও আমরা প্রতি বছর আমরা পুজোকে কেন্দ্র করে আমরা রক্তদান শিবির করে থাকি, যদিও এই রক্তদান শিবিরটাকে আমরা বছরে 2 বার করতে চাই, কিন্তু আমাদের দুর্বলতার জন্য ওটা হয় না। তো এবছর আমরা 2 অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনে আমরা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করব। তাছাড়া 10 অক্টোবর যেদিন মহালয়ার দিন গত বছর আমরা সকালবেলায় একটা মহালয়ার গান নিয়ে আমরা একটা প্রভাত তৈরি করেছিলাম। এই বছর আমরা ওইটাকে আরেকটু ভালোভাবে করার জন্য আমরা টেম্পু করে এবং আমবাসা শহর এলাকা পরিক্রমা করব। তাছাড়া 16 অক্টোবর আমাদের যেদিন ষষ্ঠী পুজো, ওই দিন আমাদের প্যান্ডেলের উদ্বোধন হবে এবং সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, যারা নিরলস প্রয়াস করে চলেছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, হয়তো আমরা তাদের জানি না, তাদেরকে আমরা সংগঠিত করব। হয়তো কেউ DWS-এ চাকরি করছে, কেউ নার্স, কেউ থানার মধ্যে কর্মরত, এমন দেখে বাছাই করে কিছু যারা নিরলস প্রয়াসে সমাজ যে কাজ এগিয়ে চলছে কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, ওই সমস্ত লোকেদের আমরা সংগঠিত করব। এছাড়া আমাদের পুজোর প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকবে। আমরা একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, 2 দিন সঙ্গীত অনুষ্ঠান থাকবে। আর তাছাড়া আমাদের পুজোতে আমরা এই উদ্বোধনের দিনে সবকিছু আমরা 100 লোককে দেখে তাদেরকে আমরা, যারা আর্থিকভাবে অসচ্ছল, ওই সমস্ত লোকেদেরকে আমরা বস্ত্র কিংবা শীত বস্ত্র, এটা এখন আমাদের মধ্যে কথাবার্তা চলছে, যেটাই হোক আমরা তাদেরকে প্রদান করব। এই হচ্ছে মোটামুটি যে আমাদের কর্মসূচি। এছাড়া আমাদের এইবার যে প্যান্ডেল নির্মাণ করছে আমাদেরই লোকাল শিল্পী কুলাই, মূর্তি কারিগর আমাদের হালহালি প্রমোদ পাল। তাছাড়া আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড শো প্যান্ডেলের মধ্যে হবে, লাইট অ্যান্ড সাউন্ড শো আসবে সম্পূর্ণ শিলচর থেকে। এবং আমাদের যে রুড লাইট আসবে মোটামুটি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে রুড লাইট হবে। এবার মোটামুটি ছিল আমার আলোচনা। এখন যদি আপনাদের টোটাল বাজেট আনুমানিক আমাদের এবারকার টোটাল আনুমানিক বাজেট প্রায় 11.5 লাখ টাকা, এবং অধিকাংশ কালেকশনই আমরা ক্লাব মেম্বার থেকেই তুলছি এবং এলাকা থেকে আমরা ওঠানোর চেষ্টা করছি। এছাড়া হাটে বাজারে আরও জায়গা থেকে কালেকশন, রুট কালেকশন এভাবেই করবো।